আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরা মিন নূরিল্লাহ ওয়ালা আলিকা আহলে বাইতিকা ওয়া সাহাবিকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আজকে যে আয়াতটা পাঠ করেছি সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 152। এটা অধিকাংশ লোকেরই এর জাহেরি মানেটা জানা আছে, কিন্তু হকিকতের দৃষ্টিতে যে একটা মানে সেটা আমরা কেউ জানি আবার কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে অনুসরণ করব। এই যে স্মরণ বা অনুসরণের কথা আছে, এই স্মরণটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই 24 ঘন্টা অনবরত সেই দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আমাদেরকে দেখছেন এবং দেখবেন, আমাদের কৃতকর্ম দেখছেন, কিয়ামত পর্যন্ত দেখবেন। এর মধ্যে কোনো সন্দেহর অবকাশ নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আমাদেরকে দেখছেন, অনুসরণ করছেন, করবেন, আমরা যদি একবার অনুসরণ করি তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ওয়াদা মোতাবেক তিনি 10 বার অনুসরণ করবেন। কিন্তু বিষয় হলো আমাদেরকে আগে অনুসরণ করতে হবে। আর একটা বিষয়, ব্যাখ্যার বাঘ যদি আমরা লিখি এলাম, পড়িয়ে এলাম, কিন্তু চোখে দেখি নাই, কিন্তু বাঘ যে একটা হিংস্র প্রাণী, তার কাছ থেকে কেউ রেহাই পাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ভয় কতটা হবে? পড়েছি, কানে শুনেছি, কিন্তু চোখে দেখি নাই। শুনে যতটা ভয় হবে, পড়েছি যতটা ভয় হবে, যদি দেখা যেত তার থেকে 100 গুণ ভয়টা বেশি হতো আমাদের। ঠিক তদ্রূপ রাজভোগ সন্দেশ আমরা পড়িয়ে এসেছি, শুনিয়ে যাচ্ছি, কিন্তু খুব সুস্বাদু খাবার চোখে যদি না দেখা হয় তাহলে সে কতখানি সুস্বাদু সম্পূর্ণ সেটাকে অনুভব করা যাবে না। তদ্রূপ আমি বা আপনি কাউকে ভালোবাসেন, খুব সুন্দর, বিশ্ব সুন্দরী একটা মেয়ে, সে মেয়েটা দেখা যাচ্ছে, তার নামটা অঙ্কন করছি, সে নাম ধরে বলছি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। কেন পড়েছি, লোকের মুখে শুনেছি যে এমুক গ্রামে, এমুক শহরে, এমুক রাজ্যের এমুক মেয়েটা খুব সুন্দর, তাহলে দেখি নাই। পড়াতে শোনাতে যে মহব্বতটুকুন এসেছে, তার থেকে দেখলে কত মহব্বত আসবে, অনেক গুণ, 100 গুণই মহব্বত বাড়বে তার সঙ্গে। দেখা নাই, তাহলে দেখলে তার প্রতি মহব্বত বাড়ে। সন্দেশ, রাজভোগ লিখলেও হবে না, শুনলেও হবে না, চোখে দেখলে তার স্বাদ অনুভব করা যাবে আলাদা। বাঘ ঠিক তদ্রূপ, বাঘ হিংস্র প্রাণী, বাঘের হাত থেকে বাঁচতে পারবে না, কিন্তু লিখিয়ে আসছে বাঘ ব্যাখ্যা বাঘ, তার কোনো ক্ষমতা নাই। আর শুনেছি যে বাঘ খুব হিংস্র জন্তু, আর যে কোনো লোককে পেলে ফেরে খেয়ে নেবে। কিন্তু তাতে কী হবে? সত্যি করে কি ফেরে খেয়ে নেবে? না। হ্যাঁ, ফেরে তখনই খাবে যখনই বাঘের সঙ্গে আপনার আমার মুখামুখি হবে।
তদ্রূপ যেটা বলতে চাইছি, স্মরণ যাকে দেখি নাই কোনো দিন, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোদিন দেখি নাই, কিন্তু সেই স্মরণটা বা অনুসরণটা বা অনুকরণটা কতটা করব, কীভাবে করব? কারণ যাকে দেখি নাই তাকে অনুসরণ করা যেতে পারে না। আর যদি বলে মুখে মুখে করি, তা ওই সন্দেশ রাজভোগের মতন হবে, ওই বাঘের মতন হবে, ওই ভালোবাসার মতন হবে। তাহলে উপায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি ভুল বলেছেন? না, তিনি ভুল বলেন নাই। কারণ তিনি যে বলেছেন সূরা বাকারায় যে আমাকে তোমরা অনুসরণ করো, আমি তোমাদেরকে অনুসরণ করবো, একবার করলে 10 বার করব। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহকে কী করে স্মরণ করা যাবে, তার ফায়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই করে দিয়েছেন। যে মাই ইউতি রসুলা ফাকাদাতা আলা, সূরা নিসা, যে বা যারা রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহরই আনুগত্য করলো। তিন নম্বর সূরা 31 নম্বর আয়াত, এখানেও আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউবিবুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী তুমি বলে দাও, আল্লাহকে ভালোবাসতে চাইলে তারা যেন তাদের রসুলকে ভালোবাসে। আবার কেউ তফসির করেছে যদি আল্লাহর কেউ ইত্তেবা করতে চায় তারা যেন আগে রসুলের ইত্তেবা করে। কোনো তফসিরকারক বলেছেন যে আল্লাহর যদি কেউ অনুগত করতে চায় সেই জন্য তার রাসূলের অনুগত আগে করে। কেউ বলেছে আবার যদি কেউ আল্লাহকে অনুসরণ করতে চায় আগে আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে, আল্লাহ রসুলকে অনুসরণ করলে আল্লাহরই অনুসরণ করা হবে। সুতরাং 2 নম্বর সূরা 152 নম্বর আয়াতের ভাবধারা হলো যে আল্লাহকে কী করে স্মরণ করব, তো আল্লাহকে স্মরণ করতে গেলে আল্লাহ রসুলকে স্মরণ করলে আল্লাহকেই স্মরণ করা হবে, ইহা কোরআন দ্বারা প্রমাণিত। এবারে যদি কেউ বলেন, আর বলা স্বাভাবিক যে সেই রসুল তো আমাদের সম্মুখে আর নাই, তাহলে কী করব? কারণ রসুলের আগমন শেষ হয় নাই, রসুলের আগমন চলমান। আমরা যে রসুলের কথা ভাবছি তিনি হলেন নবী, এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একজন আল্লাহর রসুল এবং নবী। কিন্তু সেই নবুয়তের দরজা খতম হয়ে গেছে, রাসূলের দরজা খতম হয় নাই। কিন্তু নবুয়তের দরজা যে খতম হয়ে গেছে, নবী যে শেষ হয়ে গেছে এটা নয়, নবুয়তের পদবী আর কাউকে দেয়া হবে না, কিন্তু নবী শেষ হয় নাই। এই প্রসঙ্গে পরে আলোচনা করব। তাহলে নবুয়তের দরজা খতম, রিসালতের দরজা খতম হয় নাই, রাসূলের দরজা চলমান, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সুতরাং রসুলকে আমার রসুলকে আমার রসুল হলো যিনি আমাকে আল্লাহর বিধান অনুযায়ী চলার আদেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন, কোনটা জায়েজ করেছে, কোনটা আদেশ করেছে, কোনটা হারাম করেছে, কোনটা হালাল করেছে, কোনটা বক্রপথ, কোনটা সোজা পথ, কোনটা সরল রাস্তা, কোনটা ব্যাকআপ রাস্তা, এইগুলা যিনি আমাদেরকে শিক্ষা দেবেন বা দেন তিনি হলেন আল্লাহর মনোনীত রসুল। রসুলের কাজ হলো বার্তাবাহক। রসুল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। কিসের বার্তা?
এখানে দুনিয়ার কোনো মন্ত্রীর বার্তা নয়, কোনো মিনিস্টারের বার্তা নয়, কোনো কোর্টের হাকিমের বার্তা নয়, এটা স্বয়ং স্রষ্টার বার্তা। আল কোরআনের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান অপরের কাছে পৌঁছে দেওয়া, তাতে সে যেতে মানতে পারে ভালো, আর না মানতে পারলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবস্থা করবেন। কারণ রসুলের কাজ হচ্ছে আল্লাহ যাহা বলেছেন সেই মোতাবেক সে আল্লাহর কথা রসুলের পদে থেকে রসুল হয়ে অপরের কানে, অপরের দ্বারে, অপরের নিকট পৌঁছে দেওয়া। তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলছেন, রসুলের কাজ শুধু আমার আইন, আমার কানুন, আমার বিধান থেকে অপরের কাছে পৌঁছে দেওয়া। তাতে সে মানুক চাই না মানুক, কিন্তু মানলে ভালো, আর না মানলে আমি তার উপযুক্ত ব্যবস্থা আমি নেব। তাহলে এবার আসুন একটু ভিতর দিয়ে যাচ্ছি। একজন পীর মুর্শিদ, একজন আল্লাহর ওলি, তিনি কি নিজের কথা বলেন, নিজের কথা প্রচার করেন? না, কখনো না। তিনি সেই প্রচার করেন কার কথা? আল্লাহর কথা প্রচার করেন। সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা প্রচার করেন। তা সেই কথা যিনারা প্রচার করেন তিনারাই হলেন আল্লাহর নায়েবে রসুল। সেই রসুলের অনুসরণ করলে আল্লাহরই অনুসরণ করাবে, কারণ সেই রসুলের হাত স্বয়ং আল্লাহরই হাত হয়ে যাবে। সেই রসুলের জবান আল্লাহর জবান, রসুলের পা আল্লাহরই পা, রসুলের কান আল্লাহরই কান, রসুলের চোখ আল্লাহরই চোখ। কারণ এই পরিপ্রেক্ষিতে হাদিস কুদসিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলেছেন যে আমার যেনারা বন্ধু বা অলি অতিরিক্ত যখন নফল ইবাদতে মগ্ন থাকবে তখন তাদের পঞ্চ ইন্দ্রিয় আমার হয়ে যায়। এক কথায় তাদের চোখ, তাদের হাত, তাদের কান, তাদের মুখ, তাদের পা সব আমারই হয়ে যায়। সুতরাং যিনি একজন আল্লাহর ওলি, যিনি একজন পীর মুর্শিদ, তিনি হলেন আমাদের রসুল। সেই রসুলকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করাবে, রসুলের আনুগত্য করলে আল্লাহরই আনুগত্য করা হবে। আসসালামু আলাইকুম। ভিডিওটা শুনে যদি ভালো লাগে বেশি করে শেয়ার ও লাইক করবেন।